আসেনি, অনেকে একটু ব্যস্তর কারণে কেউ ঢাকায় গেছে, ঢাকায় প্রোগ্রামের জন্য। তো ইনশাল্লাহ আগামীতে আবার আসবো। এবং আমরা অনেকে এখন এখানে লজ্জা পাচ্ছি, এখানে লজ্জা পাওয়ার কোনো বিষয় নাই। এখানে আমি চাবো আপনারাও যারা আছেন সবাই কথা বলবেন। এখানে আপনাদের কথাই কিন্তু শুনতে আসছি, এবং এখানে আমরা কিন্তু গণ অধিকার পরিষদের দাওয়াত দিতে আসছি। এখানে আমরা কিন্তু খুব দ্রুত ধুনট উপজেলার নেতৃত্বে আমরা কিন্তু গোসাইবাড়ি একটা আমরা কমিটি দিব। সেই কমিটি হবে, এটা কি আপনারা কি জানেন? গোসাইবাড়ি এখানে কে কে আছেন? গোসাইবাড়ি ইউনিয়নে কমিটি হবে, আপনারা কি জানেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে কমিটির জন্য আরো দরকার হয় এক সপ্তাহ আমি পিছিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা যারা যারা কমিটিতে আসতে চাচ্ছেন, এখানকার যারা দায়িত্বশীল আছে, রাজু ভাই আছে, রাজু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। তারপরে আপনাদের ধনুট উপজেলার সভাপতি জমশেদ আছে, আরো যে সব নেতাকর্মীরা আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের সকলের যোগাযোগের পরেই এই গোসাইবাড়ি আমরা একটা সুন্দর একটা কমিটি দিব, এবং নূর ভাই, বিভিন্ন নূর ভাইয়ের নেতৃত্বে আমরা চাই গোসাইবাড়িতে এসে আপনারা ভালো একটা কোনো কিছু দেখাবেন। বিগত সময়েও আপনারা ধনুট থেকে অনেক কিছু দেখাইছেন, এটা অনেকে জানে অনেকে জানে না। যাই হোক, এই প্রসঙ্গে আমি যাইতে চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি আপনাদের ধনুট উপজেলা আরো শক্তিশালী করবেন। এই গোসাইবাড়িটাকে আপনারা যেন বলতে পারেন যে ধনুট উপজেলায় গোসাইবাড়ির একটা আইডল বা একটা ধনুট উপজেলার হিসেবে তারা গোসাইবাড়িকে একটা ভালো একটা নেতৃত্ব দিচ্ছে। এটাকে আপনারা বলতে পারবেন? ধনুটকে বলতে পারবেন? আপনাদের উপজেলা কয়টা? উপজেলা একটা, ইউনিয়ন কয়টা? 10টা। তাহলে আপনাদের ইউনিয়ন হচ্ছে আপনার গোসাইবাড়ি। আপনারা অবশ্যই চাবেন যে 10টা ইউনিয়ন থেকে আপনারা সবার আগে থাকেন, এবং সবার আগে আপনারা ধনুট উপজেলাকে নেতৃত্ব দেন এবং একটা আইডল হিসেবে পরিচিত লাভ করেন। এটা তো চাবেন নাকি? তো আমি আর বেশি কথা বলবো না। এখানে আমাদের আমি জাস্ট মিটিং এর একটা সারমর্ম বললাম। এখানে আমাদের আরো সিনিয়র নেতৃবৃন্দ আছে, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা আছে, যেরকম ছাত্রর সভাপতি আছে, শ্রমিকের সভাপতি মনে আসেনি না? আচ্ছা, উনি কোনো একটু ব্যস্তর জন্য আসতে পারেনি। এবং সর্বশেষ আপনাদের যে ধনুটের সভাপতি, আপনাদের কৃতি সন্তান জমশেদ, উনি অবশ্যই কথা বলবে। উনি একটু আপনাদের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে, লজ্জার কিছু না, কেন যে আপনারাই তো সবাই ভাই ব্রাদার নাকি? তো ওনাকে একটু সাহস দিবেন এবং ওনার পাশে একটু থাকবেন আপনারা, কেন যে আপনাদের সাহস পেলে কিন্তু উনি কিন্তু ধনুট কিন্তু আরো ভালোভাবে গোছাইতে পারবে। তো ধন্যবাদ। আমি আবার যদি সময় পাই আবার কথা বলবো, আমার নেতৃবৃন্দরা আছে। তো আমি এই বলে জমশেদের হয়ে, কেন যে এই কথা বলার দরকার ছিল জমশেদের, তো আমি জমশেদের হয়ে আমি আপনাদেরকে মিটিং পরিচালনা করার জন্য আমি অনুমতি দিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমন ভাইকে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য, আমাদের কর্মীকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বগুড়া জেলা সদস্য যুব অধিকার পরিষদের ইসরাফিল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, আমি আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, এখানে বক্তব্য আমি দিতেও পারি না। হ্যাঁ, তা আমি জাস্ট একটু আপনাদের সাথে গল্পই করি যে আসলে এখানে ধনুট উপজেলার এটা গোসাইবাড়ি ইউনিয়নে এখানে আপনাদের যে কমিটি হচ্ছে, এই কমিটির কাছে আমাদের যেটা 10 দিন পরে হোক বা এখন 15 দিন পরে হোক, আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে যেন আবার কমিটিটা 1 মাসের মধ্যে আপনারা করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে আপনারা কাজ করবেন। আর জেলা থেকে যে দিক নির্দেশনাগুলো আসে আপনারা সেইভাবে কাজ করবেন, এবং জেলাতে যে প্রোগ্রামগুলো হয় তাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এটাই আমার বলার। এই বলে আমি শেষ করছি আমার। ধন্যবাদ ইব্রাহিম ভাইকে।